আমার প্রিয় মায়েরা বোনেরা, আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব। বিশ্বনবী বলেন, আমার মায়েরা খেয়াল করে শুনুন, বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বলেন, ও রমণীরা, ও নারীরা, যে সমস্ত নারী এই 4টা কাজ করবে, এই 4টা কাজের গ্যারান্টি দিবে, তাদেরকে জান্নাতের 8টা দরজার গ্যারান্টি দেয়া হবে। কি 4টা কাজ? 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা, বিশ্বনবী আপনাদেরকে 4টা কাজের কথা বলেছেন, খুব বেশি না। 4টা করলে 8 জান্নাতের দরজা সব খোলা। কোনটা দিয়ে যাবেন? যেটা দিয়ে মনে চায়। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায়, আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায়। এরকম আসরে নাই, লালমনিরহাটে হয়তো নাই। আমার বোনেরা এটা করবেন না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো পড়বেন। সামাত শাহরা, রমাদানের রোজাগুলো রাখবেন। হাফিজাত ফুরুজাহা, যে নারী তার চরিত্রকে হেফাজত করে, তার প্রাইভেট হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে। ও মায়েরা, আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুনতাজার। আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক। আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ। আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে। সময়টাকে কাজে লাগান, ইসলামকে বোঝেন, মানেন, আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন। আমরা যে বার্তাগুলো, ইনস্ট্রাকশনগুলো, দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি, এগুলো মেনে চলুন। আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে। একটা ফ্যামিলি, ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন। চিল্লায় বলেন ঠিক কিনা? চাইলেই পারেন ঘরটারে জান্নাতের টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত, ও আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য। এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনেরা, স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আপনার সবচেয়ে ভালো চায়। নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে, বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান, ভাই না থাকলে চাচা গার্ডিয়ান, বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান। শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন, কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয়। আওয়াজ করে বলুন সবাই ঠিক কিনা? এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা। তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা। বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। কি নাম? দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আসমা আর আয়েশা। নাম দুইটা কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে? লালমনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন, যদি মনে চায় আয়েশা রেখে দিয়েন। দেশে বিদেশে, এয়ারপোর্টে, রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন, আমার ছেলের একটা নাম দেন, মেয়ের একটা নাম দেন। তো আমার মনে আছে যশোরের আবদিনের মাহফিলে আমি 1-2টা নাম দিয়েছিলাম। আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় 2টা নাম দিলাম, আসমা কিংবা আয়েশা। ইনশাআল্লাহ পড়েন। দুজন বোন, এক মায়ের না, বাবা এক, মা দুজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করেছিলেন। তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কুতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি আবারও বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা কুতাইলা। আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা অমুসলিম। ভেজাল আছে না নাই? কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না।
নার ছেড়া ধন, কলিজার টুকরা ধন, কলিজার টুকরা সন্তান। আসমারে দেখতে বড্ড মন চায়। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাইবিয়ার পর। যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা দেয় না। মেয়ে ভাবছে আমার মা তো মুশরিকা, অপবিত্রা, তার সাথে কি দেখা দেয়া যাবে? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্যবান ছিল তারা, মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী। আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা। আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা মা মুশরিকা, এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন নাম সিলিহা, হ্যাঁ রে আসমা, অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি, কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম, কত ওপেন মাইন্ডেড ইসলাম, কত ওপেন আপ করতে পারে, চিন্তা করতে পারে। বিষ্ণু বললেন হ্যাঁ অবশ্যই, নাম সুলিহা, আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওইরকমই করো, পারলে আরো বাড়াই করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন, আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে। আমরা সবাই পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড? লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? কতটা ব্রড মাইন্ডেড দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন, যেটা নেওয়া জায়েজ। কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন? হ্যাঁ, মদের বোতল দিলে পারবেন। আপনার বন্ধু যদি আপনার পর্ক দেয়, পর্ক শূকরের গোশত মিশ্রিত কোনো খাবার, ওটা নিতে পারবেন না। হালাল যে কোনো জিনিস নিতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন। কেমন নবী ছিলেন, আমার নবীরে চিনে নেন, আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জনপদে যেতেন 3টা অপশন নিয়ে যেতেন। প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে, কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা? আমার মতো 3 আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন? 1 নাম্বার অপশন আসলিম তাসলাম। নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আমার ভাই হয়ে যাবো, আমরা ভাই ভাই, ইসলাম মানো, আমরা ভাই ভাই। অপশন নাম্বার কত? 1। যদি বলে না ইসলাম মানবো না, ওকে, অপশন নাম্বার 2, মুসলিম হওয়ার দরকার নাই, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। খ্রিস্টান আছো থাকো, বৌদ্ধ আছো থাকো, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিওনাল সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়া থাকো, এটার বলে জিজিয়া। আলেম যারা আছেন বুঝবেন এটার আরবিতে কি বলে, জিজিয়া। ইউ পে আস দ্য ট্যাক্স, উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব। ইসলাম, ইসলাম মানব, শান্তিতে থাকবা, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে না। এখন 1 নাম্বারও মানে না, 2 নাম্বারও মানে না, মুসলিম হবো না, ভালো, খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি দিব না, এটাও মানি না।
বিষ্ণু বলেন, তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে। মুসলিমও হবে না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এইটাও না। তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না, কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে মিলে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে। তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না। ওরা জেহাদ বলতে বুঝায় তলোয়ার, হাত কাটো, গলা কাটো না। জেহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে, আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তো কেবল সিরেফ চেহারাটা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই, তাদের বিরুদ্ধে জেহাদ। বিষ্ণু ইসলাম 7ম হিজরিতে যখন খায়বার বিজয়ের পরে ইসলাম রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে, রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে। ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয়, আমি তখন সাউথ আফ্রিকাতে, একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা, তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে, এটা G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, উনি চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস, হে সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা। জানেন না এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। 7ম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবত, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশা মুকাওকিস, তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশা মুকাওকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশা ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? আওয়াজ নাই লালমনিরহাটের গলায়, শুনতে মনে চায়? 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা। 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামউন আল কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামউন আল কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে, এজন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্ট। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে একটা গাধা, যেটার নাম ছিল উফাইর, আর একটা খচ্চর, এটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে, ওটার খচ্চর বলে। তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল। বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশা, রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন। আমার নবী সবগুলো উপহার, গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরহাট, আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? আম্মাজান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা, হে আম্মাজান,
অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফলমূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিষ্ণু ঈসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন। আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের। লালমনিরহাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? হিন্দুরা চালায় না। তারপরে যে বারবার শপ, চুল কাটে যে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। আপনি চুল কাটতে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, পারবেন। তার দলিল সহিহ বুখারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিন তুআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? সবাই বলে নাই কার কাছ থেকে? আমার নবী, পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল। জব, বার্লি, যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না। ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ, বন্ধক, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেই দিন দাম দিব ওই দিন জামাটা ছুটায় নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? বাকিতে নিছিলেন, বাকিতে। দিরআহু মিন হাদিদ, লোহার তৈরি বর্ম, মানে যুদ্ধের পোশাক, লোহা দিয়ে বানানো। বিষ্ণুনবী বললেন কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে, মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম, যখন টাকা দিব জামা ছুটায় নিব। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল অমুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট কেনা যায়। এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনারা একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন? সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে, সাঁ করে খুলে যায়, আর সূর্যের তাপ লাগে না। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ওরা ক্লোজ করে ফেলে, দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের, ডিজাইনারের সহায়তা নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ঈসা ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইন কেস অফ ইমার্জেন্সি, প্রয়োজনে ইসলামের খাতিরে, ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমদের সাপোর্ট নেয়া, তাদের থেকে অর্থ নেয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে। আমাদের অনেক বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে, নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে। যুগ যুগ ধরে দায়ীদের উপর এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই? মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যেয়ে থাকে। এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে, রাজনৈতিক আশ্রয়, এটা জায়েজ আছে না? এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। 60টি বর্জনীয় 1 নাম্বার, বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো। পারবেন তো? নাকি দেরি করবেন? 2 নাম্বার, রমাদানের পবিত্রতা বজায় রাখবো। কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না, ঝগড়া করবো না, সরাসরিও না, ফেসবুকেও না। করবেন? কেউ গালি দিলে বলবেন ইন্নী ইমরুউন সায়েম, আমি রোজাদার। আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয়, কটু কথা বলে, অশ্লীল কথা বলে, রমজানে তুমিও বলতে পারবে না। তুমি বলতে পারবা ইন্নী ইমরুউন সায়েম, আমি রোজাদার। আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি?
কি বলবেন? রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না। অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না। ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ। স্মোকিং এর অভ্যাস আছে অনেকের, ঠিক কি না? চাঁপাইনবাবগঞ্জে আপনারা স্মোকিং করেন? হ্যাঁ, না না আমরা করি না। বলেন করি না। করবেন না কেউ? যদি কারো থাকে, কে করে হাত তোলালাম না আমি। এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসবো, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, আমরা মিথ্যা বলবো না। বিশ্বনবী বলেন, মানলাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতআমাহু ওয়া শারাবা। যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা বলবো না। 4 নাম্বার, অপচয় করব না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? শয়তান। যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? অপচয় করব না। ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি, এগুলো করবেন আপনারা? না, অপচয় অপব্যয় করব না। 5 নাম্বারে, রিয়া, লোক দেখানো ইবাদত আমরা করব না। লোক দেখানোর জন্য নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দান, সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে? বিশ্বনবী বলেন, দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি। সেটা কি? আর রিয়া, শো অফ মেন্টালিটি, লোক দেখানো মানসিকতা। এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, অনেক গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করেন কারা কারা? হাত তুলে দেখান তো আমারে। মাশাআল্লাহ, হাত নামান। ব্যবসায়ী ভাইয়েরা, অনেক অসাধু ব্যবসায়ী আছে, রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়। এরকম আছে না নাই? এগুলো করবেন না। মজুদদারি করবেন না। পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন। এমন রোগ আল্লাহ আপনারে দিবে, কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না। খবরদার। শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয়। আপনি রোজাদারদের কষ্ট দিয়েছেন, আল্লাহ আপনার সুখে রাখবে? দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইয়েরা, এটা করবেন না। আরব বিশ্বে আমরা দেখেছি, আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে, রমজানে ভর্তুকি দেয়। আর আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে। চিল্লায় বলেন ঠিক কিনা? করবেন না, এটা করবেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম। পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম। মজুদদারি করা হারাম। রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম। এটা করবেন না। 7 নাম্বারে, অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন। কাজের লোক, ফ্যাক্টরির ওয়ার্কার, স্টাফ, তাদের প্রতি যদি রহম করেন, আপনার উপর রহম করবে কে? আমার প্রিয় ভাইয়েরা, এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস, যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি। কথা বুঝতেছেন? সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা, আমি খেজুর খেতে পারবো। নাটস আছে, বাদাম খাইতে পারি। খাইতে মন চাইলে পানি, আমার রুহুটা চায়, আমার নাফসটা খেতে চায়, আমি খেতে পারি, পান করতে পারি। বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে, কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই। আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি, কথা কয় না। রমজানে খেতে মন চাইলে আমরা খাই। তৃষ্ণায় গলা ফেটে যায়, গলার ছাতি ফেটে যায়, কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি? বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না। তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে এই নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই। এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই। এই মাসকে বলা হয় দ্য মান্থ অফ হোপ। এটা আশা জাগানিয়া মাস। রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয়ে? হ্যাঁ, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়, মানে জান্নাতের। জাহান্নামের দরজাগুলোকে লক করে দেয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। ইবাদত করলে শুধু করতেই মনে চায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।
রমজানে আবাদতে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান? আমার চাঁপাইনবাবগঞ্জের ভাইরা আওয়াজ করে বলেন না, রমজানে আবাদতে যেই মজা অন্য মাসে এটা পান? কারণ রমজানে আবাদত করলে সওয়াবও বেশি, আবাদতের একটা পরিবেশ থাকে, ঠিক কিনা বলেন? অন্য মাসে আবাদত করলে এর সওয়াব পাওয়া যায় গাণিতিক হারে, রমজানে আবাদত করলে সওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে। অন্য মাসে সওয়াব বাড়ে গাণিতিক হারে, রমাদানে আবাদত করলে সওয়াব বাড়ে কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন। রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ সওয়াব, রমজানে ওমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ নাই? দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস। এই মাস আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। রমাদান যেমনি দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস, এট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং, একটা ওয়ার্নিং এর মাস। নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে, খবরদার। ওয়ার্নিংটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নববীর মিম্বারে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বার শুধু আমিন আমিন পড়লেন, কেন পড়লেন আমরা কিছু জানি না, আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি 3 বার আমিন বললেন। রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি, সাইয়েদনা জিবরিল এসে আমাকে বলেছে, ও নবী, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি বলেছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে, তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম, সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমিন। কত বড় ধমক, কত বড় ওয়ার্নিং দেখছেন। যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের ইবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না, তার উপর আল্লাহ লানত, তার জন্য ধ্বংস। সাইয়েদনা জিবরাইল বলেছেন আমিন, স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না। এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে? আওয়াজ করে বলেন। তাহলে রমাদানের এই রহমত, বরকত, মাগফিরাত, ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই? আর মাত্র 7 দিন বাকি, আর মাত্র কয় দিন? এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই। তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ক্লোজ আপ 1, আর মাত্র 7 দিন বাকি। টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই? রেফেল ড্র হবে লটারির, আর মাত্র 5 দিন, আছে না নাই? কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে, আর মাত্র 7 দিন বাকি। আমাদের কোনো সেন্সই নাই, আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না। হায় রে দুর্ভাগা মুসলমান। আমার প্রিয় ভাইরা, আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের সওয়াব নির্ধারিত, এটা পাবেন বা ওইটা পাবেন, এই সওয়াব জান্নাতে, এই বাড়ি ওই বাড়ি। শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত। কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফ আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন ইল্লা সাওম। সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ, কিন্তু রোজা ছাড়া। রোজার সওয়াব কি হবে? বান্দা খালি রোজা রাখে, ফেরেশতারা কিছু লিখতে পারে না আমল নামায়, কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না, কারণ আস-সাওমু লি, এই রোজা রাখছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই রোজার সওয়াব, প্রতিদান, অ্যাওয়ার্ড এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ হাতে দেব। আরেক বর্ণনায় এসেছে ওয়ানা উজজাবি, আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি 8 আবওয়াব, জান্নাতের দরজা মোট 8টা। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো আর-রায়্যান।
রাইয়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে। দরজাটার নাম আর রাইয়ান। এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয়, বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি, ওই দরজাটার নাম কি? আর রাইয়ান শব্দটা কেমন লাগে? ভালো লাগে। অনাগত সন্তান যদি কারো আসে, ছেলে সন্তান, নাম রেখে দিয়েন আর রাইয়ান। পারবেন? আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে, বাসায়, অফিসে, আদালতে, এয়ারপোর্টে ধরলে, হুজুর আমার একটা ছেলে হবে 2 মাস পর, একটা নাম দেন। চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম। সামনের 2-3 মাসে, 4 মাসে, 6 মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন, যদি পছন্দ হয় নামটা, নাম রেখে দিয়েন রাইয়ান। কি নাম? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা, একবার যে এই গেট দিয়ে ঢুকবে, হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটাইয়া দিবে। আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল প্রসিড, আরো ইবাদত করো, আগাও আগাও, আরো জান্নাতের নাজ নেয়ামত কামাও। হে অকল্যাণের পথের যাত্রী, আকসির, স্টপ স্টপ, অনেক হয়েছে, আন্না, এ রমাদান এটা পাপের মাস নয়, এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস। চিল্লায় বলো ঠিক কি না? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে, রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয়, নাজাতের ঘোষণা দেয়। আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ, নাজাত চাই কি চাই না? আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই? কথা বলে না। আমাদের নাজাত লাগবে, আওয়াজ করে বলেন তো কি লাগবে? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন, আর জোরে আমিন। তাহলে রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না? হ্যাঁ, বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে। মুমিনরা স্মার্ট হয়। এই রমাদানে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সংক্ষেপে 7টা করণীয় 7 মিনিটে, 7টা বর্জনীয় 7 মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন, কেউ উঠা বসা করবো না ইনশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ, অনেক শান্ত। জি, আমার দিকে তাকান। রমাদানে, আসন্ন রমাদানে আমাদের 7টি করণীয়। 1 নাম্বার করণীয়, এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন। কোরআনময় করে তুলুন 2025-এর রমাদান। এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান। জোরে বলেন ঠিক কিনা? কোরআনময় করতে রাজি আছেন? কোরআন তেলাওয়াত